কোন অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে পার্থক্য কি? স্যার, অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে খুব একটা পার্থক্য নাই, তবে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। মনে করেন 4-5 জন লোক একটা কুড়োল নিয়ে আপনাকে ধাবার ফালাছে, তারপরে আপনাকে ধরে আপনার পাও কুড়োলটা দিয়ে কেটে দিল, এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। আর এই একই ঘটনা আপনি নিজেই মনে করেন কুড়োলের উপর লাভ দিয়ে যায় পাও কাটলেন, সেটা হচ্ছে লাভ ম্যারেজ। ওরে শালা, সেই উদাহরণ দিয়েছেন তো আপনি, আপনি তো পাকা মালবাড়ি। এবার পরের প্রশ্নের উত্তর দেন। আটলান্টিক মহাসাগরত বিশাল বড় একটা জাহাজ চলিচ্ছিল। সেই জাহাজ চলতে চলতে জাহাজটা ডুবে গেল একটা বরফের সাথে ধাক্কা লেগে। জাহাজও যত লোকজন আসলো সগলি মারা গেল, কিন্তু একটা লোক বেঁচে গেল। কোন তো সেই একটা লোক কেডা? সেই লোক আর কেউ নয় স্যার, সেটা তো আপনি নিজেই। কেমনে? আমি তো জীবনে কোনোদিন জাহাজতেই উঠিনি। আচ্ছা যাই হোক, সেটা অন্য বিষয়। আমি কেমনে বেঁচে থাকলাম সেটা আমাকে বুঝে দেন। স্যার, এত বড় একটা জাহাজ আটলান্টিক মহাসাগরের যায় ডুবে গেল, হাজার হাজার মানুষ আসলো, তার সগলি মরে গেল, কিন্তু একজন লোক বেঁচে থাকলো। এখন আপনিই কোন সেই একজন লোক ছাড়া এই জাহাজের খবরটা কেরা জানে? তার মানে আপনি ওই জাহাজের থেকে বেঁচে গেছেন, সেই জন্য এই গল্পটা আপনি জানেন, তাছাড়া তো আপনার জানার কথা লয়। বাপ রে বাপ, আপনি তো দেখিচ্ছি মহাজ্ঞানী লোক বারে। খালি জ্ঞানী লয়, আপনি তো জ্ঞানের আটলান্টিক মহাসাগর। আচ্ছা যাই হোক, আপনার জীবনে ঘটে যাওয়া একই সাথে একটা কষ্টের আর আনন্দের ঘটনার উদাহরণ দেন তো। স্যার, ইনকা ঘটনা তো জীবনে আমার মেলা ঘটছে। কালকে রাত্রেও একটা ঘটনা ঘটলো। এই ভাইবা তোমাদেরকে শার্ট প্যান্ট ইস্ত্রি করে দিয়েছিলেন, সেই ইস্ত্রি করে কাপড় চোপড়গুলো নিয়ে বাসার যাচ্ছিলেন, তখন বাজে রাত 12টা। তাই এক সিপে গলির মধ্যে যেতেই কুত্তে লাভ দিয়ে দূরে চ্যাংরা আসলো, আসে করছে তোর কাছে যা যা আছে সব দিয়ে দে। আমি করছি ভাই আমার কাছে তো সেরকম কিছু নাই, এই কাপড় চোপড় খালি আছে, আর একটা মোবাইলের অর্ডার দিছি অনলাইনে, সেটা এখনও পাইনি। তা ওরিকের মধ্যে যাই লিডার, তাই করছে আমাদের সাথে হলে তাপালিক চলল, যদি মোবাইলটা দেশ তাহলে বাইসে দেবো, আর যদি না দেশ তাহলে তোকে চাকু মারবো। এই কথা কয়ে পকেটত হাত দিয়েছে চাকু বের করার জন্যে, দিয়ে করছে আমার পকেটে তো চাকু নাই, এই চাকু নিয়ে আমি অনলাইনে অর্ডার দিছি এখনও পাইনি। তারপরে তো স্যার আমি বেঁচে গেলাম। এটাই আমার জীবনের সবচেয়ে সেরা একই সাথে দুঃখের আর আনন্দের ঘটনা স্যার। খুব ভালো, খুব ভালো। এবার আপনি বাংলাদেশের কিছু হতাশ মানুষের উদাহরণ দেন তো। স্যার, বাংলাদেশের 18 কোটি মানুষই হতাশ, কাক থুয়ে কার নাম কমন। 18 কোটি মানুষই হতাশ মানে কেমনে বুঝে দেন। যারা স্যার অল্প বয়সে বিয়ে করছে তারা হতাশ, কারণ তারা চিন্তা করে আর না পরে বিয়ে করলে হয়তো আরও সুন্দর সুন্দর বউ পেল হয়নি। আবার যারা চাকরি বাকরি করবে যায় বেশি বয়সে বিয়ে করছে তারাও হতাশ। কৃষক, তাদের মনে হয় অল্প বয়সে যদি বিয়ে করলো হয়নি, এতদিনে সোলপোল হলো হয়নি, এমনকি লাথিপুতি হয়ে গেল হয়নি। যারা বেসরকারি চাকরি করে তারা হতাশ, কারণ বেতন ঠিক মতো পায় না, চাকরির কোনো নিশ্চয়তা নেই। আবার যারা সরকারি চাকরি করে তারাও হতাশ, কারণ তাদের গ্রামত থাকা লাগে, শহরত থাকতে পারে না, আধুনিক জীবনযাপন করতে পারে না, তাছাড়া সরকারি চাকরির বেতনও কিছুটা কম। যারা বিদেশত থাকে তারা হতাশ, কারণ তাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নেই, এটা নিয়ে তাদের কষ্টের শেষ নেই। আবার যারা দেশত আছে তারাও হতাশ, কারণ এই দেশের তো ঝামেলার শেষ নাই, রাস্তাঘাটত বাড়ালি যানজট, ঠিক মতো চাকরি বাকরি পাওয়া যায় না, সব জিনিসের দাম বেশি। তাহলে এখন আপনিই কোন স্যার, হতাশ লয় কেটা এই দেশের? বাহ 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 বাহ, ফাইন কোশ্চেন, ফাইন কোশ্চেন। আচ্ছা শেষ প্রশ্নের উত্তর দেন। কোন তো রাজা লক্ষণ সেনক পরাজিত করে বাংলাদেশও মুসলিম শাসনের গোড়াপত্তন করেন কে? ও, সহজ নামটা আপনি কয়েক কঠিন নামটা তুলেন আমার জন্যে, সমস্যা নাই, আমি ওটাও করছি। রাজা লক্ষণ সেনক পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ভেরি গুড, ভেরি গুড। আপনি সবগুলো প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন। স্যার, প্রশ্নের উত্তর তো ভালোভাবেই দিলাম, আপনি তো পছন্দও করছেন, তাহলে চাকরিটা কি আমার হবি? ভাইবালি আপনার কোনো সমস্যা নাই, ভাইবা আপনি সেই দিয়েছেন, কিন্তু চাকরি তো আমি দেবো না। চাকরি দিবি বগুড়ার আড্ডার দর্শকেরা। দেখি দর্শকেরা কি কয়। দর্শক মন্ডলী, কোন তো এই লোক কি চাকরি দেওয়া যায়?